আমরা অনেক আনন্দিত, গর্বিত এবং আমরা অনেক খুশি, কারণ অনেক দিন পর আমরা আমাদের নেত্রীকে আবার নিয়ে আমরা মাঠে কাজ করতে পারবো। আমরা আমাদের নেত্রীকে আগামী দিনে যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন, সেই নির্বাচনে পূর্বের চেয়েও অধিক ভোটের ব্যবধানে আমরা বিজয়ী করতে পারবো। সেজন্য আমরা একসঙ্গে কাজ করব। আর একটি কথা হচ্ছে, বেগম খালেদা জিয়া এই দেশের জন্য, দেশের মানুষের জন্য তিনি সারাটি জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, জেল খেটেছেন। আমি মনে করি এই ফ্যাসিবাদদের যেই দুঃশাসন ছিল, সেই দুঃশাসনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছিলেন বেগম। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। খালেদা জিয়া এবং বেগম খালেদা জিয়ার পরিবার, আজকে আমরা আমাদের দীর্ঘদিন আশা ছিল যে আমরা বেগম খালেদা জিয়া আবার ওনার পুরাতন যে আসন, সেখানে তিনি নির্বাচন করবেন। আমি ওনার একজন প্রতিনিধি। আমি 18 সালে যখন আমাদের নেত্রীকে নির্বাচন করতে দেওয়া হয় নাই, তখন ওনার পক্ষে আমি সেখানে কাজ করেছিলাম এবং আমাকে দল থেকে মনোনয়ন দিয়েছিল, আমি নির্বাচন করেছি। এরপরে এই 18 সাল থেকে আজ পর্যন্ত আমরা কিন্তু মাঠে প্রত্যেকটি ওয়ার্ডে, ইউনিয়নে আমরা এই দলকে শক্তিশালী করার জন্য, আমরা নেতাকর্মীদের সুসংগঠিত করার জন্য আমরা কিন্তু বেগম খালেদা জিয়ার পক্ষে ওনার প্রতিনিধি হিসেবে আমি কাজ করছি। আমি যেমন খুশি, আমার এই হাজার হাজার আমাদের এই ফুলগাজী পরশুরামের, আমাদের ছাগলনার নেতাকর্মীর সবাই আনন্দিত। ইনশাল্লাহ আগামী যে নির্বাচন হবে, সেখানে আমরা পূর্বের চেয়ে বেশি ভোটের ব্যবধানে আমরা আমাদের নেত্রীকে বিজয়ী করব এবং আগামী দিনে যাতে তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সারা বাংলাদেশে ধানের শীর্ষে বিজয়ী করে একটি মানবিক বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ, শহীদ জিয়া যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাদেশ যাতে আমরা মানুষকে উপহার দিতে পারি, সেজন্য আমরা কাজ করব। আর আমাদের এই এলাকার যে সবচেয়ে সমস্যা, যে আমাদের এই যে অভিশপ্ত বন্যা, যে বন্যার হাত থেকে এলাকার মানুষ রেহাই পাচ্ছে না, ইনশাল্লাহ আগামী দিনে আমরা চেষ্টা করব এই বন্যার হাত থেকে যাতে আমরা মানুষকে স্থায়ীভাবে আমরা রক্ষা করতে পারি, সেজন্য আমরা কাজ করব।